ওকে, আজকে আমাদের 7 নম্বর ক্লাস। আজকে আমরা গতদিন শুধুমাত্র ওয়েবসাইটের সাথে আপনি কিভাবে ফেসবুকের একটা সংযোগ ঘটাবেন, অর্থাৎ ফেসবুকে যদি কোনো ভিজিটর আসে, সেই সরি ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে তাহলে ফেসবুক সেটা বুঝতে পারবে কিনা বা আমরা বোঝাতে পারবো কিভাবে, সেটা গতদিনের ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখব যে একটা ভিজিটর এসে যে কাজগুলো করে, অনেকগুলো কাজই করতে পারে, তার মধ্যে আরো এক্সট্রা কিছু বিষয় আমরা দেখব, যেমন ভিউ কন্টেন্টের কথা বলেছিলাম বা আদার্স অন্যান্য বিষয়গুলো, সেগুলো একটু ক্লিয়ার হয়নি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিই, স্ক্রিন শেয়ার দিলে আর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আচ্ছা, এইটা হচ্ছিল আপনাদের ওয়েবসাইট। আচ্ছা, গতদিন আমরা যেই কাজটা করেছিলাম, শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর ভিজিট করে সেইটা ফেসবুক বুঝতে পারবে, অর্থাৎ আমরা যেই পিক্সেলটা ক্রিয়েট করেছিলাম আমাদের বিজনেস অ্যাকাউন্ট থেকে, তাই না? বিজনেস অ্যাকাউন্ট থেকে ফেসবুক পিক্সেল ক্রিয়েট করে সেই পিক্সেলটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছিলাম কিসের মাধ্যমে? ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, তাই না? একটা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিয়েছিলাম, যার ফলে ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর আসে, শুধুমাত্র কোনো ভিজিটর আসে, তাহলে ফেসবুকের কাছে একটা সিগন্যাল যাবে যে এই ওয়েবসাইটে কোনো একটা ভিজিটর আসছে। এরপরে ওয়েবসাইটে এসে যদি আরো অন্য কোনো কাজ করে, ধরেন স্ক্রল করলো, কোনো একটা প্রোডাক্ট ওপেন করলো, এই ইনফরমেশন কিন্তু ফেসবুকের কাছে যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই অন্যান্য কোনো কিছুই আমি ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিইনি। আমাদের যে ইনফরমেশন গুলো পাঠাতে চাই বা আমার যে ইনফরমেশন গুলো দরকার, সেইগুলোই আমাদের স্টেপ বাই স্টেপ করে দিতে হবে। যখনই আমরা স্টেপ বাই স্টেপ সেট করে রাখবো, তখনই কেবল ফেসবুক এটা প্রপার ওয়েতে বুঝতে পারবে বা এটা ধরতে পারবে। এর আগে কিন্তু ফেসবুক বুঝতেও পারবে না, ধরতেও পারবে না। অর্থাৎ এখন যদি আমাদের ওয়েবসাইটে কোনো ঘটনা ঘটে, অর্থাৎ কোনো ওয়েব মানে সরি কি বলে, কোনো কাস্টমার বা অডিয়েন্স যেটাই বলেন, সে এসে যদি কোনো প্রোডাক্ট পারচেস করে, ফেসবুক কিন্তু শুধুমাত্র মনে করবে যে ওয়েবসাইটে কেউ আসছে, এছাড়া আর কোনো ঘটনা ঘটতেছে এটা ফেসবুক ধরতে পারবে না। আচ্ছা, এবার আসি ফেসবুকে, সরি ওয়েবসাইটে এসে মানুষ কোন কোন কাজগুলো করতে পারে। ধরেন আপনার আসলো, এসে স্ক্রল করলো, কোন একটা প্রোডাক্ট যদি কেউ ভিউ করে, তাহলে এটাকে আমরা বলবো ভিউ কন্টেন্ট। আমার কথাটা বোঝেন? যদি কোনো অডিয়েন্স কোনো ওয়েবসাইটে এসে কোনো প্রোডাক্ট ওপেন করে, তখন এটাকে বলা হবে ভিউ কন্টেন্ট। যদি কোনো অডিয়েন্স বা কোনো কাস্টমার এসে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে, তখন এই প্রত্যেকটা কাজই এক একটা ইভেন্ট, সেই ইভেন্টটাকে বলবে অ্যাড টু কার্ট ইভেন্ট। যদি কোনো প্রোডাক্ট ওপেন করে, তাহলে সেই ইভেন্টটাকে বলবে ভিউ কন্টেন্ট ইভেন্ট। যদি অ্যাড টু কার্টে ক্লিক করে, তাহলে সেটাকে অ্যাড টু কার্ট ইভেন্ট। এবং এটা যদি অথবা হচ্ছে যদি অর্ডার করুন বাটনে ক্লিক করে চলে যায়, সরাসরি যদি চেক আউট পেজে আসে, তাহলে এটাকে বলা হবে চেক আউট ইভেন্ট। ঠিক আছে? এই ধরনের কাজগুলো নর্মালি মানে করে থাকে, এবং চেক আউটের পরে কোন কাজগুলো হয়? পারচেস করে ফেলে। এখন আমরা শুধুমাত্র জানি ওয়েবসাইটে কেউ আসলে তাকে কিভাবে ট্র্যাকিং করতে হয়, বাট সে আদার্স যে কাজগুলো করবে, সেইগুলো করার জন্য আমাদের বেশ কিছু জিনিস জানতে হয়। এখন আমরা একটু ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে যে আমরা একটু প্রিভিউ মোডে যাব কিছু বিষয় এখানে বোঝার জন্য। দেখেন, আমি এই যে কোন একটা প্রোডাক্ট, এই কোন একটা ওয়েবসাইটে কোন একটা প্রোডাক্টে যদি আমি ওপেন করি, তাহলে দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে। যেমন এই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্টের একটা আইডি আছে, হ্যাঁ, এই প্রোডাক্টের কি ধরনের এটা, এটা কি প্রোডাক্ট নাকি অন্য কিছু, সেটা আছে। হুম, তারপরে আহ, এই আরো অনেক ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এই ধরনের ইনফরমেশন গুলোই আমাদের ডাইনামিক্যালি ফেসবুকের কাছে পাঠাতে হবে। ফেসবুকের কিছু শর্ত আছে, যে তুমি যদি কোনো ইনফরমেশন পাঠাতে চাও কোনো একটা প্রোডাক্টের, তাহলে তোমাকে 4টা জিনিস পাঠাতে হবে ফেসবুকের কাছে। কি বললাম? কোনো একটা প্রোডাক্টের যদি কোনো ইনফরমেশন ফেসবুকের কাছে পাঠাতে চাই, আমি চাই এই প্রোডাক্টে যদি কেউ ভিউ করে, তাহলে কোন মানে এই প্রোডাক্টের যে ভিউ করেছে সেটা যেন ফেসবুক বুঝতে পারে, ফেসবুকের কাছে যেন তথ্যটা যায়। এই ওয়েবসাইটে যদি কোনো কেউ এই প্রোডাক্টটা ভিউ করে, তাহলে ফেসবুক বলে দিয়েছে যদি কেউ এই প্রোডাক্টটা ভিউ করে এবং তুমি এই তথ্যগুলো পেতে চাও,
তাহলে আমাকে 4টা ইনফরমেশন দিবা। এক নাম্বার ওয়ান, এটা কি, এটা হচ্ছে একটা কন্টেন্ট বা এটা একটা প্রোডাক্ট। এরপরে হচ্ছে আইডি কত, মানে এই প্রোডাক্টের একটা আইডি আছে প্রত্যেকটা প্রোডাক্টের, এবং এই প্রোডাক্টের দাম কত, এবং এই প্রোডাক্টটা কি কারেন্সিতে আছে। 4টা জিনিস, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, কন্টেন্ট এই যে প্রাইস, আর হচ্ছে কারেন্সি। কটা বললাম? 4টা জিনিস। এই 4টা জিনিস আমাদের ফেসবুকের কাছে পাঠাতে হবে। এখন আমি পাঠাবো কিভাবে সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। দেখেন, এই যে আমাদের কোন একটা ওয়েবসাইট ট্যাগ ম্যানেজারে যদি আমরা প্রিভিউ মোডে যাই, এই জায়গা খুব ভালো করে বুঝবেন। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে নেক্সট স্টেপ গুলো আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। দেখেন, আমি যখন এটা কোনটা রে ভাই, 5 হবে। আমি যদি একটু প্রিভিউ মোডে যাই, প্রিভিউ মোডে গেলে দেখেন একটা জিনিস ঘটবে। এই যে প্রিভিউ মোডে আছি, তাই না? প্রিভিউ মোডটা অন হচ্ছে, এটা হচ্ছে আমার প্রিভিউ মোডটা কানেক্ট হচ্ছে। এই যে কন্টিনিউ দিয়ে দিলাম এবং এখানে দেখবেন এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, অর্থাৎ এটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এই ট্যাবে যে লেখা আছে যে ডিবাগ মোড যেটা, হ্যাঁ, এখানে যে যে ঘটনাগুলো ঘটাবো তার আউটপুটটা আমরা এই জায়গাগুলোতে দেখতে পাবো। এখানে অনেক কিছু, উইন্ডো লোডেড, ডোম রেডি, এই জিনিসগুলো বিস্তর আলোচনা, অনেক কিছু এখানে বোঝানো যায়, বা আপনাকে এখানে ডিটেলস আমি প্রত্যেকটা বিষয় বলতে পারবো, বাট মানে আপনার এত কিছু জানার দরকার নেই। কারণ এই জায়গাগুলোতে আপনি একবারই কাজ করে রেখে দিবেন, সব সময় এসে আপনার এখানে কাজ নাই, বাট তারপরও আপনার এই জায়গাগুলোতে নিজে করে শিখে শিখে নিতে হবে, তাই না? কাজ করতে হবে। তো এই জায়গাটা কি, দেখেন, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, ভিজিট করলেই এই জায়গায় অনলাইন শপিং যেটা আছে এখানে যদি ক্লিক করা থাকে, এবং এই ডাটা লেয়ারে এখানে যদি ক্লিক করি, আমাদের মূল কাজটা হচ্ছে এই ডাটা লেয়ার। ডাটা লেয়ারে যদি ক্লিক করি তখন দেখেন এখানে অনেক ধরনের ইনফরমেশন দেখাচ্ছে। দেখেন এখানে অনেক ধরনের ইনফরমেশন দেখাচ্ছে। এই ইনফরমেশন গুলো কি? এই ইনফরমেশন গুলো হচ্ছে এই জায়গায় যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলোর নাম, তাদের আইডি, প্রাইস কত, কোন কারেন্সিতে আছে, এই বিষয়গুলো দেখাচ্ছে। এটা আমি কি করে বুঝলাম? এই দেখেন এখানে প্রত্যেকটা, এখানে হচ্ছে কাস্টমারের এই জায়গাগুলোতে আছে ভিজিটরের ইনফরমেশন, যে যে ভিজিট করেছে অনলাইনে তার ইনফরমেশন। এবং এইখানে দেখেন একটা প্রোডাক্টের নাম, দেখেন একটা নাম, এটা হচ্ছে কন্টেন্ট আইডি, এটা 35 টাকায় প্রাইস, হ্যাঁ, কোন ক্যাটাগরি অনুযায়ী আছে, তারপরে হচ্ছে এটা কিসের, সবকিছু দেখেন এক একটা নাম, এটা কোন কফি, এই যে হ্যান্ড স্যানিটাইজার, হ্যাঁ, এই দেখেন প্রত্যেকটা জিনিস এখানে আছে। এই যে হ্যান্ড স্যানিটাইজার লেখা, এটাও হ্যান্ড স্যানিটাইজার লেখা, ঠিক আছে? এই দেখেন আবার অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে, এই সব কিছুই, এই সব প্রোডাক্ট গুলাই এখানে এখানে লিস্ট দেওয়া, দেখেন একই প্রোডাক্ট বারবার আছে, সেই জন্য বারবার দেখাচ্ছে। এখানে যে প্রোডাক্ট গুলা থাকবে সেইগুলাই দেখাবে। এখন ফেসবুক বলতেছে যদি এই প্রোডাক্ট গুলা ডাইনামিক্যালি ইনফরমেশন তুমি পাঠাতে পারো, তাহলে আমি যে কোনো প্রোডাক্ট, এখানে যে রকমেরই প্রোডাক্ট থাকুক না কেন, কারণ এক একটা প্রোডাক্টের নাম এক এক রকমের, এক একটা প্রোডাক্টের আইডি এক এক রকমের, এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকমের, তাহলে যে কোনো প্রোডাক্টটি যদি কেউ ভিউ করে, যদি কেউ অ্যাড টু কার্ট করে, যদি কেউ পারচেস করে, তাহলে আমি সব ইনফরমেশন গুলো তোমাকে ডাইনামিক্যালি দিতে পারবো। হ্যাঁ, না হলে আপনি যদি ম্যানুয়ালি করেন, যেমন ইয়া ভাই একটা কাজ করেছিল ম্যানুয়ালি, যে আসিফ ভাই না কি যেন, ওনার নাম ভুলে গেছি। গতকাল 8টার দিকে আমি ওনার জুমের একটা ওয়েবসাইটে ট্র্যাকিং করছিল, তাই দেখলাম যে ম্যানুয়ালি করেছে। ম্যানুয়ালি করলে আপনি স্পেসিফিক একটা একটা প্রোডাক্টের ডাটা পাবেন, তাও প্রপার ওয়েতে পাবেন। বাট আপনি যদি ডাইনামিক্যালি করেন, মানে যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট যদি সে অর্ডার করে, অনেকগুলো প্রোডাক্ট সে অর্ডার করতে পারে একটা ওয়েবসাইট থেকে, হ্যাঁ, এই সমস্ত আপনি ইনফরমেশন গুলো ফেসবুকের কাছে কিভাবে পাঠাবেন, যত আপনি প্রপার ওয়েতে ডাটা পাঠাতে পারবেন, ফেসবুক চেষ্টা করবে তত আপনাকে বেটার রেজাল্ট দেওয়ার। ওকে, এই কাজগুলো করার জন্য যে 4টা জিনিস ফেসবুক রেকমেন্ড করে সেটা হচ্ছে, ধরেন এইরকম একটা লিস্ট আমি আপনাকে দিয়ে দিব। ফেসবুক রেকমেন্ড করে হচ্ছে আপনার কন্টেন্ট টাইপ কি, এটা আপনাকে দিতে হবে। কন্টেন্ট নেমটা বাধ্যতামূলক না, কন্টেন্ট বলতে যে প্রোডাক্ট আর কি, হ্যাঁ, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টটাই কন্টেন্ট। কন্টেন্ট টাইপ কি হবে? কন্টেন্ট টাইপ অলওয়েজ প্রোডাক্ট। আমরা যে কন্টেন্টই ইয়া করব, সব কন্টেন্টের টাইপ হবে প্রোডাক্ট। আচ্ছা, কন্টেন্টের নাম কি, কন্টেন্টের আইডি কি, আর ভ্যালু মানে হচ্ছে প্রাইস কত, কারেন্সি মানে হচ্ছে দাম, মানে কোন দেশের
আহ, মানে টাকা আর কি, হ্যাঁ, মানে কোন টাকা বলতে ওইভাবে না, কোন দেশের অর্থ সেটা বোঝায় কারেন্সি মানে, হ্যাঁ। এটা যদি বাংলাদেশ হয় তাহলে পিডিটি, যদি ইউএসডি মানে ইউনাইটেড কিংডম হয় তাহলে ইউএসডি, বাইরের দেশ হলে ইউএসডি। এক এক দেশের এক এক রকমের, কোন দেশের কোন কারেন্সি সেটাও ফেসবুককে বুঝিয়ে দিতে হয়। তাহলে কি হয়, ফেসবুক বুঝতে পারে যে এই দেশের মানুষের মানুষজন এই টাকার মান এরকম, এবং এখানে মানুষ এই ধরনের কেনাকাটা করে, মানে ডিটেলস ফেসবুকের অ্যালগোরিদম বা ফেসবুকের এআই এই বিষয়গুলো প্রপার ওয়েতে বুঝতে পারে। আপনাদের এখানে আমি সম্পূর্ণ গুছিয়ে দেওয়া এই কোডটা আপনাদের লাগবে না। এই জায়গাগুলো এখানে কি পরিমাণ ভ্যারিয়েবল লাগবে, যেখানে যেমন ভ্যারিয়েবলের একটা কথা বলেছিলাম, আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। ভ্যারিয়েবলের কথাগুলো বলেছিলাম সেইগুলাই হচ্ছে এইগুলা, যে সেখানে কোন কোন বিষয়গুলো নিতে হবে। ধরেন আপনার যদি যেমন চারটা বিষয় লাগবে: কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, কারেন্সি, আর হচ্ছে আহ, কি কি লাগবে, চারটা জিনিস: কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, ভ্যালু আর কারেন্সি। আর বাকিগুলো যত আপনি ডাটা ফেসবুকের কাছে পাঠাবেন তত ভালো, বাট ফেসবুক রেকমেন্ড করে অবশ্যই চারটা জিনিস তোমার পাঠাতে হবে যদি কোনো প্রোডাক্ট কেউ ভিউ করে এবং সেইটা যদি তুমি বুঝতে চাও। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি কোনো কেউ প্রোডাক্ট ভিউ করে, অর্থাৎ প্রোডাক্ট যদি কেউ ওপেন করে এবং সেই ইনফরমেশন গুলো যদি তুমি যদি জানতে চাও, তাহলে ধরুন আমি এই প্রোডাক্টটা ওপেন করলাম, তাহলে এখানে কি ঘটে একটু দেখি। প্রোডাক্ট যখনই ওপেন করব তখন এই জায়গাটায় এখানে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট ঘটবে। এই যে প্রোডাক্ট ওপেন করলাম না, এই যে এখানে দেখবেন ভিউ আইটেম, এই যে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট ঘটবে। এই ইভেন্টটা যখন ঘটবে আমরা ফেসবুকের কাছে বলবো, যদি এরকম কোনো ইভেন্ট ঘটে, এই ইভেন্টটা আমরা স্পেসিফিক দেখিয়ে দেবো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। যদি এরকম কোনো একটা ইভেন্ট ঘটে তাহলে তুমি তাকে ভিউ কন্টেন্ট হিসেবে ধরবা এবং তাকে তুমি একটা অডিয়েন্সের আন্ডারে ফেলবে। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিছুক্ষণ পরে। এবং এই যে চারটা বিষয় বললাম, সেই চারটা বিষয় আমরা নিব কোন জায়গা থেকে? মূলত এই জায়গাগুলো থেকে। এই ই কমার্সের আন্ডারেই সমস্ত কিছু থাকে। এই যে থার্ড ব্র্যাকেট, এইগুলোকে বলা হয়, যে এগুলোকে বলা হয়েছে অ্যারে, হ্যাঁ। এই অ্যারের মধ্যের বিষয়গুলোই আমরা কাজ করব। দেখেন এই থার্ড ব্র্যাকেটের এখান থেকে এই প্রোডাক্টস এর মধ্যে যত কিছু সবগুলো একটা ইসের মধ্যেই আছে। তো যাই হোক, আমরা এই জায়গাটায় এত কিছু না বুঝলেও হবে। এইখানকার থেকে কোন জিনিসগুলো আমাদের নিতে হবে, কোন বিষয়গুলো নেওয়া লাগবে না, সমস্ত কিছু আমি এই ফাইলটাতে দেওয়া আছে। এখান থেকে জাস্ট আপনারা কপি আর পেস্ট করবেন, কোনো কিছু করতে হবে না, জাস্ট কপি পেস্ট। যেমন ধরেন আমাদের কি কি বলেছি: কন্টেন্ট টাইপ লাগবে, কন্টেন্ট আইডি লাগবে, প্রাইস লাগবে, কারেন্সি লাগবে, নেমটা না নিলেও হয়। তো যখন আমরা কোনো একটা প্রোডাক্টের আইডি নিতে যাব তখন আমাদের কি কি লাগবে? ই কমার্স নিতে হবে, এই যে ই কমার্সটা নিতে হবে, এই কোডটা এটা নিতে হবে, এরপরে দিতে হবে একটা ডট, এরপরে চলে যেতে হবে আইটেমস। মানে ই কমার্সের আন্ডারে যে আইটেমস এর মধ্যেই যে প্রোডাক্টটা থাকে, হ্যাঁ, আইটেমসটা কোথায় দেখেন, এখানে আইটেমস আছে, এই যে আইটেমস, এই আইটেমস এর আন্ডারে হচ্ছে আমার এই আইটেমস এর আইডি। এই যে আইডি গুলো আছে, আইটেমস আইডি, এই আইডি গুলো ধরেন যতগুলো প্রোডাক্ট এখানে ওপেন হবে সব আইডি গুলো সে ধরবে। এখন এই ধরার জন্য আমরা শুধুমাত্র আইটেমস এর পরে ডট দিয়ে আইটেমস আইডি দিতে পারতাম, কিন্তু এখানে একটা জিরো দিতে হয় GA4 এর আপডেটের জন্য, বা গুগল অ্যানালিটিক্স 4 এটা করেছে। এই জিরোটা দিয়ে কারণ হচ্ছে প্রথম প্রোডাক্ট থেকে যে প্রোডাক্টগুলো ভিউ হবে প্রথমটা থেকে, এবং পরপর যতগুলো প্রোডাক্ট থাকবে সে ভিউ করবে সবগুলোই ধরবে। এখানে অনেক টেকনিক্যাল বিষয় আছে, এগুলো আপনি না বুঝলেও হবে, বাট এইগুলা কোথা থেকে নিয়ে আসে জাস্ট আমি আপনাদের একটু দেখালাম। এই জায়গাটা আমাদের আহামরি না বুঝলেও সমস্যা নাই, যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং এর কাজ নাই, আমাদের মূল কাজটা হচ্ছে বিজনেস। ওকে, এবার আসি, এই যে ডাইনামিক ভাবে নিচ্ছি, এর নেওয়ার এতে আমার বেনিফিটটা কি হবে একটু আগে বললাম, যে আমার প্রপার ওয়েতে আমি যদি অন্য কোনো প্রোডাক্ট ওপেন করি তখন দেখবেন এই যে ভিউ আইটেম এখানে একটা দেখাচ্ছে না, আমি যদি আরেকটা প্রোডাক্ট ওপেন করি তখন সেই ভিউ আইটেম, সে আরেকটা প্রোডাক্ট এখানে ভিউ আইটেম দেখাবে। এই যে এখনই আরেকটা দেখাবে, দেখেন এটা হয়ে গেলেই আমার এখানে ভিউ আইটেম আরেকটা দেখাবে, এই যে একটা ভিউ আইটেম চলে আসছে। হ্যাঁ, তো আমি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যখনই কোনো প্রোডাক্ট ওপেন হবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে এই রকমের একটা ইভেন্ট ফায়ার। ফেসবুক থেকে বলে দেয়া, যদি এরকম কোনো ইভেন্ট তুমি দেখাতে পারো আমাকে তোমার ওয়েবসাইটে যখন ঘটবে, সেটা তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি বুঝে নিব যে কোন একটা প্রোডাক্ট ভিউ হয়েছে এবং আমি তাদেরকে একটা অডিয়েন্স আন্ডারে ফেলবো।
এখন এই ঘটনাগুলো কিভাবে ঘটে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এই জায়গাটা আমি আপনাদের আর মাথা নষ্ট করছি না, বা এই জায়গাটা আমি কঠিন আর করাচ্ছি না, আমি একদম ইজি ভাবে যাই। এবার ধরেন আমি ট্যাগ ম্যানেজারে যাচ্ছি, এবার আমাদের ট্যাগ ক্রিয়েট করতে হবে, তাই না? একটা ট্যাগ লাগবে। সেটা কি ট্যাগ? ট্যাগ বলতে আমি কি বুঝিয়েছিলাম, আমি কি চাচ্ছি। তো আমি এখন কি চাচ্ছি? আমি চাচ্ছি আমার প্রোডাক্ট যে ভিউ করবে তাকে আমি অডিয়েন্স তৈরি করাতে চাই। অর্থাৎ এই প্রোডাক্ট অথবা যে কোনো প্রোডাক্ট আমার ওয়েবসাইটে এসে যদি কেউ কোনো প্রোডাক্ট ভিউ করে, আমি তাকেই একটা অডিয়েন্স করতে চাই। কারণ যে আমার ওয়েবসাইটে ঢুকে চলে গেছে এবং যে ওয়েবসাইটে ঢুকে কোনো একটা প্রোডাক্ট ভিউ করেছে, এই দুই অডিয়েন্সের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে, ইন্টারেস্ট কথাটা পার্থক্য আছে না? একজন জাস্ট ওয়েবসাইটে ঢুকছে, ঢুকে আর কিছু না দেখে বা স্ক্রল করে চলে গেছে, আর একজন ঢোকার পরে একটা প্রোডাক্ট ওপেন করেছে। দ্যাট মিনস ওই কাস্টমার থেকে যে প্রোডাক্ট ওপেন করেছে সে আরো পটেনশিয়াল বেশি, তাহলে সে প্রোডাক্ট নিতে পারে, তাই না? তাহলে আমার কাজ হচ্ছে এই প্রোডাক্ট যে ভিউ করেছে তাকে আমার একটা মানে অডিয়েন্স তৈরি করতে হবে। যেমন এটা আমি করেছিলাম কি, বেস ট্যাগ, মানে যারাই ফেসবুকের কাছে আসবে, মানে ওয়েবসাইটের ভিতরে আসবে, তাদেরই যেন ফেসবুক বুঝতে পারে। এখন এখন আমরা চাচ্ছি কি, কোনো একটা প্রোডাক্ট ভিউ, কোনো একটা প্রোডাক্ট যদি কেউ ওপেন করে, অর্থাৎ কন্টেন্ট যদি ভিউ হয়, তাহলেই যেন তাকে একটা অডিয়েন্স আকারে আমরা পাই। সেটা করার জন্য আমাদের কি করতে হবে? একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। ট্যাগ মানে কি বলেছি? সহজ ভাষায়, মানে এটা কোনো লিখিত ভাষায় না, এটার পাগল মনে করতে পারে অনেকে যারা এক্সপার্ট আছে না। ট্যাগ মানে হচ্ছে আমি কি চাই তাই। এটা আমি আমার বানানো, কি আমার কাছে মনে হয় যে আপনি সহজে বুঝতে পারবেন। ট্যাগ মানে এখন আমি চাচ্ছি যে ভাই আমার এই প্রোডাক্ট যদি কেউ ভিউ করে তাকে আমি একটা অডিয়েন্স করবো। তাহলে ট্যাগ মানে কি? চাওয়া, আমি চাই চাই। তাহলে আমি এখানে নতুন একটা ক্রিয়েট নিউ নিউ ট্যাগ দিব, এবং নিউ ট্যাগের আমি এখানে নাম দিলাম এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ। ধরেন আমি এটা নাম, এটা আপনি আপনার মতো দিবেন, ভিউ কন্টেন্ট ট্যাগ দিলাম। এখান থেকে আমার কি করতে হবে? এই যে পিক্সেল, এই যে কাস্টমে যে এই যে পিক্সেল, ফেসবুক পিক্সেল যে টেমপ্লেটটা আমরা ইয়া করেছিলাম, তাই না? সেটা আমরা এখানে দিয়ে যাবো। এই জায়গাটায় আমার প্রতিবার ওই যে পিক্সেল আইডিটা বসাতে হবে। কারণ পিক্সেল আইডি তো আমি ভুলে গেছি, আমার তো মনে নাই। কিন্তু আমার মনে না থাকলেও আমি তো আগে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রেখেছিলাম, তাই না? একটা ভেরিয়েবল করেছিলাম না, যে এফবি পিক্সেল আইডি, যেটা কনস্ট্যান্ট ছিল, সেইটা আমি এখানে দেখিয়ে দেবো। এবং এই যে স্ট্যান্ডার্ড এখানে যেটা আছে ইভেন্ট গুলো, এখানে অনেকগুলো ইভেন্ট আছে। আমি এখন চাচ্ছি হচ্ছে, আমি চাই একটা ভিউ কন্টেন্ট হোক, মানে যদি কেউ ভিউ কন্টেন্ট করে তাকে আমি একটা অডিয়েন্সের মধ্যে ফেলতে চাচ্ছি। আমি এটা করলাম। এটা করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই অবজেক্ট প্যারামিটারের মধ্যে, ভালো করে দেখেন, এই অবজেক্ট প্যারামিটার, এই জায়গাটায় আমার এসে এই প্যারামিটার গুলো দিয়ে দিতে হবে। অর্থাৎ ফেসবুক বলেছে ভাই তুমি চারটা জিনিস আমাকে দিলেই আমি খুশি, আমি তোমাকে প্রপার ওয়েতে ডাটা দিব। ওকে, তাহলে আমাদের চারটা জিনিস দরকার। কি কি? কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, এই যে এখানেই আছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, ভ্যালু আর কারেন্সি। এক্সট্রা কি কি আছে? কন্টেন্ট নেম দিলে ভালো। আরটা কি আছে? ইভেন্ট আইডি, এটা আমাদের প্রত্যেকটা জায়গায় লাগবে। ইভেন্ট আইডিটা আপনারা বুঝবেন সার্ভার সাইড ট্র্যাকিং যখন করব তখন, বাট এখনো আমি এটার সাথে করে দিচ্ছি আমি, যাতে অ্যাটলিস্ট এখন কি দেখাবো? আচ্ছা, এখন একবারই করে ফেলবো। এটা আমি যখন সার্ভার সাইড ট্র্যাকিং করব তখন আপনারা বুঝে যাবেন, বাট এখন ইভেন্ট আইডিটা এর সাথে প্রত্যেকটার সাথে আমরা করে যাবো। ওকে, যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করবো তখন একবারই বুঝে যাবেন যে অ্যাটলিস্ট ইভেন্ট আইডি কেন করলাম। এখন নতুন করে বলছি। আচ্ছা, এই জায়গাগুলোই করতে হবে। তাহলে এই প্যারামিটার গুলো বসানোর জন্য আমাদের একটা করে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। যেমন এই যে প্রপার্টি ভ্যালু না, এই জায়গাগুলোতে আমাদের একটা ভেরিয়েবল লাগবে। কোথায় পাবো সেই ভেরিয়েবল? সেই ভেরিয়েবল গুলো আমাদের এখান থেকে ক্রিয়েট করতে হবে। আমার কথা কি বোঝাতে পারলাম? এখান থেকে আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের এখন আমি করতে পারছি না যেহেতু আমাদের ভেরিয়েবল গুলো নেই। তাহলে আমাদের কাজ কি এখন? এটা কেটে দেওয়া। যেহেতু নাই, আমরা আগে আগে হচ্ছে ভেরিয়েবলটা ক্রিয়েট করে আসি। কেন আমি ভেরিয়েবল ক্রিয়েট করে তারপর এখানে যেতে পারতাম, বাট আমি আগেই টাগে গেলাম কেন? আপনাদের বোঝানোর জন্য যে কোন জায়গাটা আমার নেই। যেহেতু নেই, সেটা আমার আগে করে আসতে হয় এখান থেকে। ঠিক আছে, এই জন্য আমি ভেরিয়েবলটা আগে না করে আগে ট্যাগে যে আপনাদের দেখিয়েছি, যাতে অ্যাটলিস্ট বুঝতে পারেন কেন কোন ঘটনা কি জন্য ঘটতেছে। আচ্ছা, এবার আসি আমরা কোন একটা প্রোডাক্ট, এই যে ভিউ কন্টেন্ট ইভেন্ট, আমরা এখানে মোটামুটি ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে চেক আউট, আর হচ্ছে পারচেস, এই চারটা জিনিস, চারটা ইভেন্টের সমস্ত কিছু দেওয়া আছে। আমরা এখান থেকে জাস্ট কপি আর পেস্ট করব। এখন আমার কথা হচ্ছে, যখনই আমরা ভিউ কন্টেন্ট করব, ভিউ কন্টেন্টের জন্য আমাদের চারটা জিনিস লাগবে।
এবং যেই চারটা জিনিস লাগবে সেই চারটা জিনিসের এখানে আমাদের ভেরিয়েবল গুলো লিখে দেওয়া আছে। আমরা করব কি, এখান থেকে একটা ভেরিয়েবল নিব আর এখান থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। যেমন আমরা এফবি পিক্সেল আইডি করেছিলাম। এফবি পিক্সেল আইডিটা তো কনস্ট্যান্ট ছিল, একদম ফিক্সড ছিল, বাট এগুলা ফিক্সড থাকে না, এই জন্য কনস্ট্যান্ট হবে না। আমরা একটা করে ক্রিয়েট করি, করলে দেখলেই বুঝবে। তাহলে প্রথম কাজ আমরা কোন জায়গায় আসি, একদম ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট ইভেন্ট এখানে। তাহলে আমাদের প্রথম কাজ ভেরিয়েবল গুলো ক্রিয়েট করা। আমরা একটা করে ভেরিয়েবলের নাম নিব, এই নামটা নিব, ভালো করে বুঝবেন, নামটা নিব, মিনিমাইজ করলাম, এই নিউতে আসবো, নিউতে আসলাম, এখান থেকে এই ভেরিয়েবলের নেম যা আছে তাই, কোনো চেঞ্জ করার দরকার নেই। এবং এখান থেকে চুজে এসে আমরা এবার নিব ডাটা লেয়ার ভেরিয়েবল। আমার কথা কি বুঝতে পারছেন? ডাটা লেয়ার ভেরিয়েবল, কারণ আমরা কি এই যে ডাটা গুলো একটু আগে দেখালাম যে লেয়ার হয়ে আছে, এই লেয়ার গুলো আমাদের নিতে হবে। ডাটা লেয়ার ভেরিয়েবল করার নেওয়ার জন্য এই যে যে জিনিসগুলো লাগে, এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। জাস্ট এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব। যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, জাস্ট কপি আর পেস্ট করবেন, করে সেভ। আমার একটা নেওয়া শেষ। সেকেন্ড, আমি আবার নিব, এবার নিব কি প্রাইস, প্রাইসটা নিব। তাহলে আবার একটা নতুন করলাম, ডাটা লেয়ার ভেরিয়েবলে প্রাইসটা নিলাম। এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলে যাব, ডাটা লেয়ার ভেরিয়েবলে যে আমার প্রাইসের জন্য যে ভ্যালু গুলো লাগবে সেগুলো নিয়ে নিলাম। ই কমার্স ডট আইটেমস জিরো ডট প্রাইস, এটা আমরা নিয়ে নিলাম। ওকে, ওকে, প্রাইসটা নিয়েছি। এরপরে আমরা নিব নেম, নেমটা আমরা নিয়ে নিব। নেম, নেমের জন্য এখানে ক্লিক করলে আবার ডাটা লেয়ার ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলো কোথায় আছে, এই যে এখানে পাশেই আছে। এখান থেকে নেমটা নিয়ে নিব, নেম, নেমটা নিলাম। এবার আমাদের কি লাগবে, কারেন্সি, অর্থাৎ কোন দেশের কারেন্সিতে আছে ওয়েবসাইটটা, সেটাও আমার বুঝিয়ে দিতে হবে। এখান থেকে নতুন একটা ক্রিয়েট করব, এই একটা দিব, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, এবার এখানে নেওয়ার জন্য কি দেব, এই কারেন্সি। আচ্ছা, কারেন্সি করলাম। তাহলে চারটা জিনিস আমার লাগবে, কি কারণে লাগবে, ভিউ কন্টেন্টটাকে ট্র্যাকিং করার জন্য। অর্থাৎ কোনো ভিজিটর এসে আমার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট ওপেন করলেই তাকে যাতে আমরা ট্র্যাকিং করতে পারি, সেই জন্য আমরা এই চারটা ভেরিয়েবল ক্রিয়েট করব, যেগুলো আমাদের ম্যান্ডেটরি ফেসবুক থেকে বলে দিছে যে এগুলো আমার লাগবে। আচ্ছা, তার মধ্যে এই নেমটা দরকার ছিল না, বাট তারপর আমরা এক্সট্রা করেছি। এবার আসেন আরো কয়েকটা বিষয় আমরা যেমন বলবো। ইভেন্ট আইডিটা এই মুহূর্তে না বুঝলেও হবে, ইভেন্ট আইডিটা হচ্ছে সার্ভার সাইডের সময় বুঝে যাবেন, বাট আমি এখন ক্রিয়েট করে রাখি। আর আরেকটা জিনিস লাগবে, নতুন আর দুইটা ভেরিয়েবল লাগবে। এই দুইটা ভেরিয়েবল আমাদের সব ট্যাগের সাথে থাকবে, মানে আপনার এই বেস ট্যাগের সাথে থাকবে, ভিউ কন্টেন্টের সাথে থাকবে, অ্যাড টু কার্টের সাথে থাকবে, পারচেসের সাথে থাকবে, সবকিছুর সাথে থাকবে। এই দুইটা জিনিস আমরা ক্রিয়েট করে ফেলবো। এটা আমাদের সবার সাথে কমন। কারণ কি, এটা হচ্ছে কুকি ধরে কাজ করে। যেমন আপনার ওয়েবসাইট যদি কখনো আপনি লগ ইন করেন, ফেসবুকে যখন আপনি আপনার ব্রাউজার দিয়ে লগ ইন করছেন, একবার লগ আউট হয়ে গেলে আবার ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া অনেক সময় লগ ইন করে ফেলতে পারেন সেভ থাকলে, তাই না? ওই কুকি ধরে রাখে। সুতরাং কোনো ভিজিটর যদি একবার ওয়েবসাইটে আসে, সেও একটা কুকি ধরে রাখে, ব্রাউজার একটা কুকি ধরে রাখে, যার ফলে পরবর্তীতে যখন আবার ওয়েবসাইটে আসে, ব্রাউজার বুঝতে পারে যে এই ভিজিটর আগে একবার এই ওয়েব এই এই ব্রাউজারের মাধ্যমে এখানে এসে ভিজিট করেছিল, বা এই ইয়াতে ভিজিট করেছিল। ধরেন আপনি যে ক্রোম, ধরেন আপনি এখানে গুগল ক্রোম ইউজ করছেন, আপনি যখন ওই ক্রোম দিয়ে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করবেন, তখন ওই কুকি ব্রাউজারটা ধরে রাখবে, এবং পরবর্তীতে আবার যখন আপনি ওই ওয়েবসাইটে ওই সেম ব্রাউজারে লগ ইন করবেন বা ভিজিট করবেন, কুকি তখন সেকেন্ড টাইম বুঝতে পারে যে এই এই ব্যক্তি এই ওয়েবসাইটে আগে একবার লগ ইন করেছিল বা আগে একবার ভিজিট করেছিল, এখন আবারও ভিজিট করছে। এই বিষয়টা বোঝার জন্য আমাদের এই দুইটা ভেরিয়েবল লাগে। বাট এটা কি ডাটা লেয়ার ভেরিয়েবল না, এই দুইটার জন্য আমাদের ফার্স্ট পার্টি কুকিজ নিতে হবে, কুকির জন্য। তাহলে আমরা এখান থেকে এই এফবিপি টা নিব। এটা এফবিপি আর এফবিসি টা আমাদের কমন, আমাদের সব ইভেন্টের জন্য লাগবে, এটা আমাদের প্রত্যেকটা জন্য লাগবে, এবং ইভেন্ট আইডি,
এফবিপি, এফবিসি আর ইভেন্ট আইডি, এই তিনটা জিনিস আমাদের প্রত্যেকটা ইভেন্টের সাথে থাকবে কমন। আচ্ছা, তাহলে আমি এফবিপিটা নিয়ে নিলাম, এফবিপি নিচ্ছি, একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এফবিপি ভেরিয়েবল কনফিগারেশন। এবার কিন্তু ডাটা লেয়ার ভেরিয়েবল হবে না, এটা হবে ফার্স্ট পার্টি। এটা আমি ফার্স্ট পার্টি দিলাম কেন, এবং কি এই এখানে কিন্তু লিখেই দিয়েছি, দেখেন ভেরিয়েবলের পাশে এটা ফার্স্ট পার্টি কুকি হবে। ঠিক আছে, এখানে আমি লিখে দিয়েছি যাতে আপনাদের ভুল না হয়, ফার্স্ট পার্টি কুকি। তাহলে এটা, এবং এই যে ভ্যালুটা হবে ঠিক এখানে যেমন আছে ঠিক সেরকমই হবে। আরে ভাই, এই যেভাবে লেখা আছে ভাই, এই জায়গাগুলো কিন্তু খুবই কেস সেনসিটিভ, মানে কোনো ছোট হাতের বড় হাতের অক্ষর দিলে কাজ করবে না। যেভাবে দিয়েছি হুবহু ওইভাবেই দিতে হবে, মানে এই জায়গাগুলোতে আপনি নেম চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নাই, বাট নেম চেঞ্জ করলে আবার বিভিন্ন জায়গায় সমস্যায় পড়বেন। এই জন্য যেভাবে আমি এখানে দিয়ে রেখেছি সেম হুবহু এইভাবেই করবেন, তাহলে কোনো প্রবলেম ফেস করবেন। ওকে, এফবিপিটা দিয়ে দিবেন এবং এফবিসিটাও নেবেন। এটা তো আগে মনে হয় ক্লিয়ার হয়নি, এটা আগে ক্রিয়েট করে দিবেন। সেভ, এফবিপি আমি নিয়ে নিলাম ফার্স্ট পার্টি কুকি, এবং এফবিসিটাও নিয়ে নিব। এফবিসি নিয়ে আরেকটা ক্রিয়েট করব, ক্রিয়েট এফবিসি। এটাও কি হবে, ফার্স্ট পার্টি কুকি। এটা কি ডাটা লেয়ার ভেরিয়েবল হবে না, এখানে আমি লিখিয়ে দিয়েছি এফবিসি, যেভাবে আছে হুবহু এভাবেই, এর থেকে চেঞ্জ করলে কাজ করবে না। ওকে, কখনোই কাজ করবে না। আর কাজ করলেও দেখা যাচ্ছে অন্য কোনো ইয়া হিসেবে কাজ করবে, যেটা আমরা করতে যাচ্ছি সেটা করবে না। বাকি থাকলো কি তাহলে আমাদের শুধুমাত্র এই ইভেন্ট আইডি। ইভেন্ট আইডির কাজ আমরা করিনি, কারেন্সির কাজটা এই যে করেছি, ভ্যালুর কাজটা এই ভ্যালু আর প্রাইস একই এই যে করেছি, কন্টেন্ট নেমের কাজটা এই যে কন্টেন্ট নেম করেছি, কন্টেন্ট টাইপ তো ডিরেক্ট প্রোডাক্ট, কন্টেন্ট টাইপের নাম অল টাইম প্রোডাক্টই থাকবে। আর কন্টেন্ট আইডির কাজটা এই যে প্রথমে কন্টেন্ট আইডি করেছি। বিষয়টা বোঝাতে পারলাম? কন্টেন্ট টাইপ অলওয়েজ আমরা প্রোডাক্ট নিব, কোথায় নিব সেটা আপনারা বুঝতে পারবেন, একটু পরেই দেখাবো। কন্টেন্ট নেমের জন্য আমাদের ভেরিয়েবল লাগবে, ভেরিয়েবলটা আমরা যে ক্রিয়েট করেছি। কন্টেন্ট আইডির জন্য ভেরিয়েবল লাগবে, এই যে ভেরিয়েবল ক্রিয়েট করেছি। ভ্যালুর জন্য ভেরিয়েবল লাগবে, ভ্যালু আর প্রাইস একই ক্রিয়েট করেছি। কারেন্সির জন্য ভেরিয়েবল লাগবে, কারেন্সি করেছি। বাকি থাকলো কি, কন্টেন্ট আইডি, এইটা আমাদের ক্রিয়েট করতে হবে। এটা সরি, ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি আমাদের কি করতে হবে, আমরা আবার একটু টেমপ্লেটে যাব। টেমপ্লেটে যে আমরা আরেকটা টেমপ্লেট নামাবো, সেটা হচ্ছে এই ভেরিয়েবল টেমপ্লেটে এসে সার্চ গ্যালারিতে আসবো। আগেরটা কি ছিল, ট্যাগ টেমপ্লেট, ফেসবুক পিক্সেল যে গ্যালারি থেকে নামিয়েছিলাম, হ্যাঁ, অ্যাড করেছিলাম। এখন এটা ভেরিয়েবল টেমপ্লেট, এখানে এসে আপনার কাজ হচ্ছে লেখা ইভেন্ট আইডি। শুধুমাত্র লিখবেন ইভেন্ট আইডি। এই যে ইভেন্ট আইডি প্রথমে যেটা পাবেন ভালো করে দেখবেন, এই প্রথমটাই, এটা নিয়ে জাস্ট অ্যাড টু ওয়ার্কস্পেস, অ্যাড, আপনার কাজ মোটামুটি ক্লিয়ার। ইভেন্ট আইডি করে ফেললেন, এই ইভেন্ট আইডিটাকে একটা ভেরিয়েবলে কনভার্ট করে ফেলতে হবে। সেটা কিভাবে, ভেরিয়েবলে যাব, ভেরিয়েবলে গেলে সিম্পল একটা কাজ, নিউতে যাব, এখানে লিখবো হচ্ছে এফবি ইভেন্ট আইডি, লিখলাম। লেখার পরে ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করব, করে দেখেন প্রথমেই আছে ইভেন্ট আইডি। এটা কিন্তু এতক্ষণ ছিল না, এতক্ষণ আপনারা অবশ্যই খেয়াল করেননি, বা প্রথম দেখছেন অনেকে যারা, তারা তো বুঝবেনই না যে এই জিনিস এখানে ছিল কি ছিল না। বাট আপনি যদি এখানে সেকেন্ড বার যখন ভিডিওটা দেখবেন, পজ করে কিছুক্ষণ আগে দেখবেন যে এই জায়গাগুলো তো আমরা এসেছি, এই যে ফার্স্ট পার্টি কুকি, ডাটা লেয়ার ভেরিয়েবল, বাট তখন দেখবেন ইভেন্ট আইডি ছিল না। ইভেন্ট আইডিটা মাত্র আমরা যে গ্যালারি থেকে অ্যাড করে নিলাম। জাস্ট ইভেন্ট আইডিটা এখানে দেখিয়ে দিবেন, এই যে এখানে ইভেন্ট আইডি লেখা আছে যেটা, সেই এভাবেই থাকবে, সেভ, আর কোনো কাজ নেই। একটা ভেরিয়েবল আমরা টেমপ্লেট মানে অ্যাড করে নিলাম। তাহলে মোটামুটি কিন্তু আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো আমরা করে ফেললাম। এখন আমাদের দরকার হচ্ছে একটা ট্রিগার। ট্রিগার মানে আমাদের কোন ঘটনাটা ঘটলে, ট্যাগ মানে কি, ট্যাগ হচ্ছে আমাদের কি চাচ্ছি, আমি চাচ্ছি কি, কোন একটা প্রোডাক্ট যদি ভিউ হয় তাহলে যেন তাকে আমি একটা অডিয়েন্সে রূপান্তর করতে পারি, কোন একটা কাস্টমারকে যেন আমরা অডিয়েন্সে রূপান্তর করতে পারি। তাহলে কি, এর জন্য আমাদের ট্যাগ ক্রিয়েট করা লাগবে। আর ট্রিগারটা কখন হবে, যখনই প্রোডাক্টটা ভিউ হবে, কোন একটা প্রোডাক্ট ওপেন হবে, তখনই আমরা একটা অডিয়েন্স পাবো। এর আগে কি পাবো না। ট্যাগ মানে কি বলেছিলাম, ট্যাগ মানে চাওয়া, আমি চাচ্ছি এই প্রোডাক্টটা যদি কেউ ভিউ করে তাহলে তাকে আমি একটা অডিয়েন্স করতে চাই। তাহলে সেই এই প্রোডাক্টটা ভিউ না হওয়া পর্যন্ত অডিয়েন্স কি হবে, হবে না, মানে ভিউ কন্টেন্ট অডিয়েন্স কি হবে, হবে না। তাহলে ট্রিগার মানে এক্স্যাক্টলি ঘটনাটা ঘটার পরে
যে কাজটা হবে, মানে কাজটা সম্পূর্ণ হওয়া। ট্যাগ এবং ট্রিগার দুইটাই একই জিনিস, মানে একই রকম আর কি। ট্যাগটা হচ্ছে আমাদের চাওয়া, আর চাওয়াটা সম্পূর্ণ হবে কখন, যখন ট্রিগারে ক্লিক হবে। ওকে, তাহলে আমাদের এখন কাজটা সেরে ফেলি, মোটামুটি আমাদের ভেরিয়েবলের কাজগুলো শেষ। এবার আসি ট্যাগে। ট্যাগে যখন আমি আসবো, ট্রিগারটা আপনি চাইলে আগেই ক্রিয়েট করে রাখতে পারেন, অথবা পরবর্তীতেও ক্রিয়েট করা যায়। আমরা দুইটাই দেখাবো একবারে। আচ্ছা, এখন দেখি ট্যাগে আসলাম। ট্যাগে আসলে আমরা নতুন একটা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগের নাম কি হবে? এফবি ভিউ কন্টেন্ট। একটু আগে করতে যেও আমরা করতে পারিনি, কারণ কি, আমাদের এই ভেরিয়েবল গুলো ক্রিয়েট করা ছিল না। তাহলে ভিউ কন্টেন্ট টাইপ, ঠিক আছে, ধরে দিলাম। এখান থেকে আমরা কোথায় আসব? এই যে ফেসবুক পিক্সেল, পিক্সেলে ক্লিক করলাম। এখান থেকে আমরা কি করব? আমাদের পিক্সেল আইডি যেটা আছে, এই যে কনস্ট্যান্ট, এটা আমরা দেখিয়ে দিব, দেখালাম। এবং আমরা এখন কি চাচ্ছি? ভিউ কন্টেন্ট। তাহলে স্ট্যান্ডার্ড এখান থেকে এই ভিউ কন্টেন্ট, এখানে স্ট্যান্ডার্ড মানে এই ইভেন্ট গুলো স্ট্যান্ডার্ড ইভেন্ট ফেসবুক থেকে এই টেমপ্লেটের মাধ্যমে এগুলো দিয়ে রেখেছে। আপনি এখান থেকে সুন্দরভাবে এক একটা করে ইজি ভাবে করতে পারেন। আচ্ছা, ভিউ কন্টেন্ট ইভেন্ট দেখিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই অবজেক্ট প্রপার্টিসে যাওয়া। এখান থেকে আমরা আসলে এই যে ডাটা লেয়ার গুলো ক্রিয়েট করলাম, সেইগুলো ইনপুট করে দিব। তাহলে এই প্রপার্টি গুলো এক একটা করে ক্রিয়েট করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে দিলাম। এবার আমরা এক একটা করে প্রপার্টির নাম দেব। কোনগুলো লাগবে আমাদের? এই যে এইগুলো লাগবে। কন্টেন্ট টাইপ অলওয়েজ প্রোডাক্ট, যেভাবে আছে ভাই সেভাবে কিন্তু হতে হবে। হ্যাঁ, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। এই যে কন্টেন্ট টাইপ অলওয়েজ প্রোডাক্ট, কেন বলছি, একটা কমপ্লিট হয়ে গেলেই বুঝে যাবেন। কন্টেন্ট টাইপ কি? প্রোডাক্ট, সবসময় কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। আচ্ছা, এবার আসি কন্টেন্ট নেম। কন্টেন্ট নেমটা কপি করলাম, কপি সবগুলো আগে করে ফেলি, লিখে রাখি কন্টেন্ট নেম। তারপরে লিখবো কন্টেন্ট আইডিস, দিয়ে দিলাম। তারপরে লিখবো হচ্ছে ভ্যালু, দিয়ে দিলাম। এগুলো আপনি উপরে আগে পরে করতে পারেন, কোনো সমস্যা নেই। কারেন্সি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ইভেন্ট আইডি, দেন ইভেন্ট আইডি আগে দিলেও হতো, পরে দিলেও কোনো সমস্যা নাই। এরপরে নিব হচ্ছে আমরা এফবিপি, নিব হচ্ছে এফবিসি। এই প্রত্যেকটা জিনিস আমরা নিয়ে নিব। নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে কন্টেন্ট নেম, এর জন্য যে ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করেছি সেইগুলো আমরা এখানে দেখিয়ে দেবো কিভাবে। এই দেখেন, প্লাস বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের কন্টেন্ট নেম করা ডিএলভি এফবি প্রোডাক্ট নেম, এটা দেখিয়ে দিব। কন্টেন্ট আইডি, আমি যদি প্লাস বাটনে ক্লিক করি, ডিএলভি এফবি প্রোডাক্ট আইডি, ডাটা লেয়ার ভেরিয়েবল এফবি প্রোডাক্ট আইডি, তাই না? ভ্যালু, ভ্যালু আর প্রাইস একই। তাহলে কোথায় প্রাইস? এই যে ডিএলভি এফবি প্রোডাক্ট প্রাইস দিয়ে দিই। কারেন্সি, কারেন্সিটা এই যে ডিএলভি এফবি কারেন্সি। এখন আপনি এখানেও ক্লিক করে যেতে পারেন, অথবা এই জায়গায় যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন তাহলে আপনি যে ভেরিয়েবল গুলো ক্রিয়েট করা বা যতগুলো আছে সেগুলো এখানে সব শো করবে। এখান থেকে আপনি দেখে টিক দিয়ে দিতে পারেন। ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি কোথায়? এই যে এখানে আছে, এই যে এফবি ইভেন্ট আইডি যেটা আমরা ক্রিয়েট করেছি, এখান থেকে দেখিয়ে দিলাম। আপনি এখান থেকে যদি না দেখাতে চান, এই প্লাস বাটনে যদি ক্লিক করেন তাও দেখতে পাবেন। কোথায় আছে? এই যে এফবি ইভেন্ট আইডি। এফবিপি আমাদের করা, তাহলে এফবিপিটা আমরা এখানে নিব। এফবিসিটা আমাদের করা না, করাও আছে, সেটাও আমরা এখানে নিব। তার মানে এফবিসি করা শেষ, ইভেন্ট আইডি করা শেষ। এখন ইভেন্ট আইডিটা আমরা দুই জায়গায় নিব, এক এখানে, আর সেকেন্ড আরেকটা হচ্ছে এই মোর সেটিংসে এসে এই জায়গাটায়। মানে মূলত নিতে হয় এখানে, বাট আমরা দুই জায়গায় নিচ্ছি, যদি এখানে কোনোভাবে মিস হয় তাহলে এখান থেকে যাতে ধরে ফেলে, কোনোভাবে যাতে ইভেন্ট আইডিটা মিস না হয়। ওকে, আর ইভেন্ট আইডিটা কি এটা আমরা যখন আরো সামনে ক্লাস করবো বুঝে যাবো। এখন জাস্ট ইভেন্ট আইডিটা কোনো কিছু মনে রাখার দরকার নাই, করতে হবে তাই করেন, সার্ভার সাইড ট্র্যাকিং এর সময় ক্লিয়ার হয়ে যাবে। আহ, এই যে ইভেন্ট আইডি, এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এফবি ইভেন্ট আইডি, জাস্ট দেখিয়ে দিই। আচ্ছা, এই গেল আমাদের ট্যাগ এর বিষয়। তাহলে এতক্ষণ আমরা কাজ করছিলাম কিছু, এই যে ট্যাগ কনফিগারেশনের ভিতরে কাজ করছিলাম। এই যে পুরা বর্ডারটা দেখেন, এগুলো কিসের মধ্যে? এই যে পুরা এই বক্সটা,
ট্যাগ কনফিগারেশনের মধ্যে, এবং এই নিচের বক্সটা কিসের, ট্রিগারের বক্স। তার মানে ট্যাগ এবং ট্রিগার দুইটাই একই সাথে কাজ করবে, মানে ট্যাগ আলাদা এবং ট্রিগার আলাদা ওইভাবে কাজ করে না। ওকে, তাহলে আমরা এখন ট্রিগার, ট্রিগার মানে কি, কোন ঘটনাটা ঘটলে, তাহলে ট্রিগারে যদি ক্লিক করি, ট্রিগারে ক্লিক করলে আমরা এখানে ট্রিগার গুলো দেখতে পাবো। যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট ভিউ হলে, এই কোনো একটা প্রোডাক্ট ভিউ হলে ব্যাকএন্ডে একটা ইভেন্ট তৈরি হয়। কি ইভেন্ট তৈরি হয়? ভিউ কন্টেন্ট ইভেন্ট। কিভাবে বুঝলাম এই ভিউ কন্টেন্ট ইভেন্ট তৈরি হয়? আমরা একটু আগে দেখেছিলাম, যে আরেকবার একটু দেখি, তাহলে আমরা একেবারেই ক্লিয়ার হয়ে যাব। ধরেন ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা আমি আরেকটা ইয়াতে ওপেন করলাম, সরি এই আইডিতে নাই, এখানে আছে। আচ্ছা, আপনাদের এটা এখানে আমি যদি প্রিভিউতে যাই তাহলে দেখতে পাবো, তাই না? প্রিভিউতে দেখিয়েছিলাম, মনে আছে? এই যে প্রিভিউতে যদি আমি আসি, প্রিভিউতে আসলে এটা যদি ওপেন করি, তাহলে আমাদের দেখাবে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছিল। যদি কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হচ্ছে, কানেক্ট করে দিলাম, এবং কোনো একটা প্রোডাক্ট যদি ভিউ করি, তাহলে আমাদের এখানে ভিউ কন্টেন্ট, সরি ভিউ আইটেম নামে একটা ইভেন্ট হবে। দেখেন, ভিউ আইটেম নামে আমি একটা ইয়া পাবো, এখনো আসেনি, চলে আসবে। এই যে ভিউ আইটেম, এবং এই দেখেন ডাটা লেয়ার পুশ ইভেন্ট, এই ইভেন্টের নামই হচ্ছে ভিউ আইটেম। মানে কোনো একটা প্রোডাক্ট যদি ওপেন হয় ব্যাকএন্ডে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে এই ভিউ আইটেম নামে একটা ইভেন্ট ফায়ার হয়। তাহলে এখনো আমাদের কাজ হচ্ছে এই ট্যাগ ম্যানেজারকে বলে দেওয়া, কোথায় কাজ করছিলাম, এখানে, যে ইভেন্টটা যদি ভিউ আইটেম হয় তখনই তুমি এই কাজটা করবা, আদারওয়াইজ করবা না। তা ভিউ আইটেম তো এখানে নাই, আছে কি? এখানে নেই। তাহলে আমাদের একটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট কোথা থেকে করবো? এই প্লাস, প্লাসে যখন ক্লিক করব, ক্লিক করলে এখান থেকে এই ট্রিগার, ট্রিগারের নাম কি? তাহলে এখানে ভিউ আইটেম ট্রিগার, ঠিক আছে? ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ট্রিগার। এটা আমরা আগেও ক্রিয়েট করে ফেলতে পারতাম, বাট এখনো দুই ভাবে করতে পারি, আগেও করতে পারি, এখনো করতে পারি। এখানে কনফিগারেশনে আসলে এটা আমরা দিব হচ্ছে কাস্টম ইভেন্ট। কারণ কি, এটা একটা ইভেন্ট, এই যে এটা একটা ইভেন্ট, এই ইভেন্টটা ঘটলেই, এই ইভেন্টটা ঘটলেই ওই কাজটা হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এই ইভেন্ট আইটেম, এই যে ভিউ আইটেম, এইটা আমি কোথা থেকে নিয়ে আসলাম? এটা আপনি এই দেখেন এখান থেকে নিয়ে আসলাম, বাট আপনারা কোথায় পাবেন? এই দেখেন এই জায়গাটায় দিয়ে রেখেছি যে ট্রিগার, ট্রিগারে যে আমার ইভেন্ট তৈরি হবে ভিউ আইটেম, ঠিক আছে? ভিউ আইটেম। তাহলে ভিউ আইটেম আপনি এখান থেকে সুন্দর মতো করে কপি করবেন, এটা কপি করে নিয়ে যে, কপি করলেন, আপনি কোথায় পেস্ট করে দিবেন? এই যে এখানে। আমি এইটাই আবার এখনই করবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এটা নিয়ে আমি সেভ করে দিব, সেভ, সেভ। দ্যাট মিন্স আমার ভিউ আইটেমের যে ট্যাগটা সেটা কমপ্লিট। এখন যদি আমি এটা ডিলিট করে দিই, আমি আরেকবার দেখাই, তাহলে আপনারা একদমই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এটা যেটা করেছিলাম সেটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এবার আমি ট্রিগারটা আগে করব, ঠিক আছে? ট্রিগারে যদি যাই, তখন দেখেন আমার একটা ট্রিগার দেখাবে যে ভিউ বাটন ট্রিগার, এই ট্রিগারটা আমরা ডিলিট করে দেব। আমরা চাইলে ট্রিগার আগে করতে পারি। এবার যদি আমি একটু ট্রিগারটা আগে করি, তাহলে কেমন হয় দেখেন। আমাদের ট্রিগারটা কি বলে দিয়েছি, ভিউ আইটেম। তাহলে ভিউ আইটেম ট্রিগার লাগবে, ট্রিগার হতে হবে। ট্রিগারে ভিউ আইটেম যদি হয়, যদি ভিউ আইটেম ফায়ার হয়, ব্যাকএন্ডে যদি ভিউ আইটেম ফায়ার হয়, তখনই এই এই মানে ফেসবুকের কাছে ডাটা যাবে যে কেউ একটা প্রোডাক্ট ভিউ করেছে, আদারওয়াইজ সারা জীবনেও যাবে না। ওকে, তাহলে আমরা প্রথমে একটা ট্রিগার তৈরি করে ফেলি। এবার একটু উল্টার দিক দিয়ে যাই, ট্রিগারে আসলাম, নিউতে আসলাম, নিউতে এসে এখানে লিখে দিলাম ভিউ, ভিউ কন্টেন্ট ট্রিগার, এবং এটা একটা কি ইভেন্ট, হ্যাঁ, এটা একটা কাস্টম ইভেন্ট। তাহলে এই ইভেন্ট, কাস্টম ইভেন্টে এসে এইখানে জাস্ট আমরা ভিউ আইটেমস ইয়াটা করে দিব, এবং এখানে সাম কাস্টম ইভেন্ট, অল কাস্টম ইভেন্ট, এদিকে দেখার কিছু নাই, যেহেতু আমরা স্পেসিফিক বলেই দিচ্ছি এইটা হলেই তুমি ভিউ আইটেম ধরবা, আদারওয়াইজ ধরবা না। তাহলে এইটা যতক্ষণ ফেসবুকের ব্যাকএন্ডে ফায়ার না হবে বা না ঘটবে, ততক্ষণ পর্যন্ত সে ভিউ আইটেম ধরবে না। আর এটা কখন ধরবে? যখন কোন একটা প্রোডাক্ট ভিউ হবে, প্রোডাক্ট ভিউ হলেই এটা হবে, আর আদারওয়াইজ যতক্ষণ ভিউ না হবে ততক্ষণ হবে না, সে আর মানে ফায়ার হবে না। ওকে, তো আমি ধরেন আগে একটা
ভিউ কন্টেন্ট ট্রিগার সেভ করে রাখলাম। ট্রিগার আসলে আমার একটা ভিউ কন্টেন্ট ট্রিগার সেভ হয়ে থাকলো। আমি এবার ট্যাগে যাব। ট্যাগ হওয়ার কাজ কি? আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি কোন একটা প্রোডাক্ট যাতে যদি কেউ ভিউ করে তাকে আমি একটা অডিয়েন্স তৈরি করতে যাচ্ছি। তাহলে এখানে ট্যাগে আসলাম, নিউ, তাহলে আমাদের কি হবে? ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট ট্যাগ। হ্যাঁ, ভিউ কন্টেন্ট ট্যাগ। এখান থেকে আমরা কি করব? ফেসবুক পিক্সেল, পিক্সেলে ক্লিক করলাম। এবার আসবো কোথায়? এখানে পিক্সেলের আইডি কোথায়? এই যে এফবি পিক্সেল আইডি কনস্ট্যান্ট দিয়ে দিলাম। এখান থেকে স্ট্যান্ডার্ডে এখন আমরা এখান থেকে চেঞ্জ করে কি করব? ভিউ কন্টেন্ট। আমরা চাচ্ছি কি কোন একটা ভিউ কন্টেন্ট যদি ভিউ হয়, কোন একটা প্রোডাক্ট যদি ভিউ হয়, সেটাকে আমরা ট্র্যাকিং করতে যাচ্ছি। কোন অডিয়েন্স যদি করে তাদের আমরা ট্র্যাকিং করতে যাচ্ছি। তাহলে এরকম যখন হবে এটা চলে আসবো। এবার আমাদের ভিউ কন্টেন্ট হতে গেলে ফেসবুক থেকে কি বলেছে? চারটা জিনিস লাগবে: কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কারেন্সি আর ভ্যালু। বাট আমরা আরো কয়েকটা প্যারামিটার নিয়েছি, আমরা যত বেশি দিতে পারবো তত আমাদের জন্য ভালো, এই জন্য আমরা আরো দুই তিনটা নিয়েছি। তাহলে আমরা অবজেক্টে আসলাম, অবজেক্ট প্রপার্টি, এখান থেকে প্যারামিটার গুলো এক একটা করে নিব, বেশ কয়েকটা নিলাম। নেওয়ার পরে আমাদের এই প্যারামিটার গুলো দেখাতে হবে। ফেসবুক যেগুলো বলছে যেগুলো আমার পাঠাতে হবে, সেই পাঠাবো কোনগুলা? এইগুলাই, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম। তাহলে এগুলো পাঠানোর জন্য আগে কি করতে হয়? আগে আমাদের এই ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতে হয়। আমরা তো আগেই ক্রিয়েট করে রেখেছি, তাই না? আগে ক্রিয়েট করে রাখা না? বুঝতে পেরেছেন যে আগে ক্রিয়েট করা? এটা কিন্তু আগেই ক্রিয়েট করা। এই যে ভেরিয়েবলে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো এই সমস্ত বিষয় যেগুলো আমাদের লাগবে, এই প্রত্যেকটা জিনিসের ভেরিয়েবল এই যে আমাদের ক্রিয়েট করা। এই যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস, হ্যাঁ, প্রোডাক্ট নেম, তারপর হচ্ছে কারেন্সি, এই যে ডিএলবি কারেন্সি, এফবিপি লাগবে, এফবিসি লাগবে, আমাদের একটা ইভেন্ট আইডি লাগবে। এই যে ইভেন্ট আইডি, সবকিছু ইভেন্ট আইডিতে কিভাবে করতে হয়? ইভেন্ট আইডিও একটা টেমপ্লেট নিয়ে এসে করতে হয়। ওকে, তো মোটামুটি আমরা এতটুকু করেছি। এবার আমরা সুন্দরভাবে একটা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগে আসলাম, নিউ ট্যাগ, এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ। ওকে, এখান থেকে আমরা কই যাব? এই যে ফেসবুক পিক্সেল টেমপ্লেটে আসবো। এখান থেকে কি করব? এফবি পিক্সেল আইডি দেখিয়ে দিব। এখান থেকে আমরা কি করব? স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে আমরা এখন চাচ্ছি কি? ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্টটা দেখিয়ে দিব। এবার আমরা অবজেক্ট প্যারামিটারে আসবো, কারণ কি? ফেসবুক বলেছে আমাদের এই প্যারামিটার গুলো পাঠাতে হবে। তাহলে এখানে প্রপার্টি গুলো আমরা অ্যাড করতে থাকলাম, অ্যাড করে দিলাম যতগুলো লাগে। তাহলে এখানে আমরা কি কি বসাবো? কোন জায়গা থেকে পাবো এইগুলো প্রপার্টি নেম গুলো? এই যে ফেসবুক বলেছে ভাই এইভাবেই পাঠালে আমি বুঝতে পারবো, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না। সেই জন্য আমরা ঠিক এভাবেই পাঠাবো। তাহলে এখান থেকে কন্টেন্ট টাইপ, ফেসবুক বলেছেন আমরা দিব কন্টেন্ট টাইপ। কন্টেন্ট নেম কি ফেসবুক চেয়েছে? চাইনি, বাট তারপর আমরা দিব, যত বেশি দেওয়া যায় দিলাম। এরপরে কন্টেন্ট আইডিস অবশ্যই দিতে হবে। আরে, কন্টেন্ট আইডিস, এরপরে দিতে হবে ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে প্রাইস। হ্যাঁ, প্রাইসটাই ভ্যালু ভাবেই লিখতে হবে। প্রাইস আবার এখানে লিখলে কিন্তু ভাই কাজ করবে না, যেভাবে আছে এইভাবেই লিখতে হবে। এই ভি বড় হাতে দিলে কাজ হবে না। কারেন্সি, কারেন্সিটা তুলবো। কারেন্সি সি বড় হাতে দিলে কিন্তু ভাই কাজ করবে না। ইভেন্ট আইডি ই বড় হাতে দিলে কাজ করবে না। মানে এখানে যেভাবে আছে আপনার সেইভাবেই দিতে হবে। ধরেন আপনি ইভেন্ট আইডিটা আগে দিলেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি দিবেন হচ্ছে এফবিপি আর এফবিসি। এই এফবিপি এফবিসি আমার কমন, সবার ক্ষেত্রে প্রযোজ্য, এবং ইভেন্ট আইডি আমার লাগবে, প্রত্যেকটা জায়গায় দিয়ে আসতে হবে। আরে ভাই কাজ করো না। এফবিপি এফবিসি দিয়ে দিলাম। তাহলে মোটামুটি মানে এখানে কাজ শেষ। তাহলে কন্টেন্ট টাইপ কি বলেছি সব সময়? কন্টেন্ট টাইপ হবে অলওয়েজ প্রোডাক্ট, তাই তো? এই পি বড় হাতের দিলে কিন্তু ভাই কাজ করবে না। এই যে ছোট হাতে, ছোট হাতেরই থাকতে হবে। কন্টেন্ট নেম, কন্টেন্ট নেমের জন্য যে ভেরিয়েবল সেটা আমার করা। তাহলে আমরা এখানে কোথায় পাবো? এখান থেকে চলে আসবো। কন্টেন্ট নেম কই? ডিএলভি, এই যে প্রোডাক্ট নেম। কন্টেন্ট নেমটা যে প্রোডাক্ট নেম আকারে করেছে। কন্টেন্ট আইডিস, কন্টেন্ট আইডিস কোথায় আছে? এই যে প্রোডাক্ট আইডি। ভ্যালু, ভ্যালুটার মানে কি? ভ্যালু আর প্রাইস একই, প্রাইস ডিএলভি প্রাইস। কারেন্সি, কারেন্সিটা কই? ডিএলভি কারেন্সি, কারেন্সি। ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি কোথায় আছে? এই যে এফবি ইভেন্ট আইডি।
এরপরে কি এফবিপি, এফবিপি কোথায় আছে, এফবিপি। এরপরে কি আছে এফবিসি, এফবিসি কোথায় আছে, এফবিসি। মোটামুটি শেষ। বাকি থাকলো কি ইভেন্ট আইডিটা আমার আর একবার কোথায় দিতে হবে, মোর সেটিংসে এসে, মোর সেটিংসে এসে এখান থেকে এফবি ইভেন্ট আইডি। শেষ। এবার আমাদের কি বাকি, এখানে কি আছে ট্যাগ কনফিগারেশন, ট্যাগ কনফিগারেশন আমাদের শেষ। আমরা যে চাওয়াটা কমপ্লিট, কিন্তু এই চাওয়াটা ঘটবে কখন, যখনই ওই যে ব্যাকএন্ডে ভিউ আইটেম নামে কোনো একটা ইভেন্ট ঘটবে, আদারওয়াইজ এই ঘটনা ঘটবে না। তাহলে সেটা আমার বোঝানোর জন্য এই ট্রিগারে দেখিয়ে দিতে হবে। ট্রিগারে ক্লিক করলে আমরা এবার দেখতে পাবো এই যে ভিউ কন্টেন্ট। কারণ কি, একটু আগে আমরা আগেই ক্রিয়েট করে রেখেছিলাম। যদি আগে ক্রিয়েট করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন, জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। যদি আগে ক্রিয়েট করা না থাকে তাহলে এই প্লাস বাটনে ক্লিক করে তারপরে আবার ক্রিয়েট করে নিতে হবে। সেম একই জিনিস একটু আগে যেটা দেখালাম। তো আমরা যেহেতু একটু ক্রিয়েট করে রেখেছি, জাস্ট এটা দেখিয়ে দিব, সেভ। মোটামুটি আমাদের ভিউ কন্টেন্টটা কাজ হয়ে গেল। এবার এই যখনই আমরা কোনো একটা ট্যাগ ক্রিয়েট করব, মানে ট্যাগ ট্রিগার দিয়ে মোটামুটি আমার কাজ যখন শেষ হয়ে যাবে, অবশ্যই এটাকে আমাদের পাবলিশ করতে হবে। পাবলিশ, কন্টিনিউ। কি করলাম, ওই সাবমিটে দিলাম, পাবলিশে দিলাম, কন্টিনিউ দিলাম। মোটামুটি কাজ এই যে ক্লিয়ার। ওকে, ভার্সন 3 দেখাচ্ছে। এই ভার্সন আপনি যতগুলো ইয়া করবেন আস্তে আস্তে ভার্সন বাড়তে থাকবে, এটা কোনো মানে ইয়া না, কোনো কাজের ভার্সন না। তাহলে ওয়ার্ক স্পেসে আসবো, আমাদের মোটামুটি কাজ ভিউ আইটেমটা হয়ে গেছে। এবার আমাদের যে এই এতক্ষণ ধরে কষ্ট করলাম, এত বকবক করলাম, এটা আসলে কোথায় কাজ হলো সেটা আমাদের দেখতে হবে না। এই যে আমাদের কোন একটা প্রোডাক্ট, এই যে পিক্সেল যে হেল্পারটা আছে, মেটা পিক্সেল হেল্পার, এই জায়গাটা এখন আমাদের কি দেখাচ্ছে দেখেন তো, শুধুমাত্র একটা পিক্সেলে দেখাচ্ছে, কিন্তু এখন আমি রিলোড দিলে তো দুইটাই দেখাবে। দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এই দেখেন, মানে আমি যদি ওয়েবসাইটটা ভিজিট করি, কোন একটা ওয়েবসাইটের হোম পেজে আসি না আমি, তাহলে এখন আমি যদি এখানে ক্লিক করি তখন কি দেখাচ্ছে, শুধুমাত্র পেজ ভিউ দেখাচ্ছে। এবং আপনাদেরও এখন যত পেজে যাবেন সব জায়গায় পেজ ভিউ দেখাবে, কারণ অন্য আর কোনো কিছু আমি ফেসবুককে মানে বোঝাইনি বা ওয়েবসাইটের সাথে কোনো কিছু করে দিইনি। এই জন্য ফেসবুক যেই পেজে যাচ্ছি পেজ ভিউ দেখাবে। বাট আমরা এখন আরেকটা জিনিস অ্যাড করেছি, দ্যাট মিনস যদি আমরা কোনো একটা প্রোডাক্ট পেজে যাই, কোন একটা প্রোডাক্ট পেজে যাই, সেক্ষেত্রে আমাদের কি দেখাবে দেখেন তো, এই জায়গাটায় দেখবেন এখন ভিউ কন্টেন্টটা দেখাবে। আসেনি, চলে আসার কথা, যদিও মাঝে মাঝে একটু দেরি করে, বাট চলে আসবে। আচ্ছা, এইখানে আসতে আসতে আমরা আরেকটা টেস্ট করে ফেলতে পারি এক্স্যাক্টলি ঘটনাটা ঘটতেছে কিনা। আমরা প্রিভিউ মোডে আসতে পারি। দেখেন এই ট্যাগ এখানে আসলে, এই যে নর্মাল বা এখানে প্রিভিউ মোড ছিল, এই যে প্রিভিউ মোড, এই যে প্রিভিউ, এই প্রিভিউতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা আবার দেখাবে। প্রিভিউ মোডে ক্লিক করলাম, এসো, কানেক্ট হও, কন্টিনিউ, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এবং এই জায়গায় দেখেন ট্যাগ ফায়ারের নিচে শুধুমাত্র এফবি বেস ট্যাগটা ফায়ার হয়েছে, এবং তার নিচে দেখা যাচ্ছে ট্যাগ নট ফায়ার্ড, মানে ভিউ কন্টেন্ট ট্যাগ এটা ফায়ার হয়নি, অর্থাৎ ভিউ কন্টেন্টই তো হয়নি, মানে কোনো প্রোডাক্ট তো ভিউ করা হয়নি, সেই কারণে ফায়ার হয়নি। আমি যদি এখন কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, দেখবেন সাথে সাথে এই ট্যাগটা উপরে চলে আসছে, অর্থাৎ ট্যাগ ফায়ার্ড এর আন্ডারে থাকবে। তাহলে এখন কি এটা ট্যাগ ফায়ার এর আন্ডারে আছে না, এটা ট্যাগ নট ফায়ার এর আন্ডারে আছে। আমি যতবার প্রোডাক্ট এখানে ইয়া করব, স্ক্রল করব, এইটাই থাকবে, এই ট্যাগ ফায়ারই থাকবে, এই কি বলে বেস ট্যাগটাই শুধু ফায়ার দেখাবে। এই ভিউ কন্টেন্ট ট্যাগ যেটা আছে এটা ফায়ার দেখাবে। এটা কখন দেখাবে, যদি আমি কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অথবা এই প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি অন করলাম, অন করার সাথে সাথে এটা উপরে উঠে যাবে। দেখেন আমরা একটু লাইভ দেখি, এই প্রোডাক্টটা হয়ে যাওয়ার সাথে সাথে এই ট্যাগটা উপরে উঠে যাবে। এই দেখেন ঠাস করে উপরে উঠে গেল, তাই না? মানে জাস্ট এখানে ছিল, উপরে উঠে গেল কেন, কারণ একটা প্রোডাক্ট ভিউ হয়েছে। এবং দেখেন আমি যদি পিক্সেল এখানে ওপেন করি, তখন এখানে দেখাচ্ছে ভিউ কন্টেন্ট, অর্থাৎ পেজ ভিউ হয়েছে এবং ভিউ কন্টেন্টও হয়েছে। এবং ভিউ কন্টেন্টে যদি আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো এই যে কন্টেন্টটা ভিউ হয়েছে তার আইডি হচ্ছে 5532, হ্যাঁ 5532। এই প্রোডাক্টের নাম হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এই কন্টেন্টের টাইপ হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট এই ওয়েবসাইটে যে কারেন্সিতে আছে সেটা হচ্ছে বিডিটি তে আছে।
এবং এর যে ইভেন্ট আইডি তো বললাম পরে বুঝবেন, এবং এই এফবিপি এই যে কুকিটা ধরবে সেই আইডিটা এখানে দেখিয়েছে, এবং এই প্রোডাক্টের যে প্রাইস সেটা হচ্ছে 15 টাকা। দ্যাট মিনস আমার সব ইনফরমেশন এখানে চলে আসছে। আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটা মানে বোঝাতে গেলে হয়তো আপনাদের কষ্ট হয়ে যেতে পারে। নেক্সট দিন আমরা 2-3টা জিনিস শেষ করব। এইটুকু আগে আমরা মনে হয় একটু প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু প্রশ্ন নিব যে খুব বেশি কঠিন লাগলো কিনা বিষয়টা। একটা সেকেন্ড।